مريئا اللهم اسقنا غيثا مغيثا اللهم اسقنا غيثا مغيثا اللهم اسقنا غيثا مغيثا আয় আল্লাহ তাআলা আমরা প্রতিভা গুনাহগার বান্দা রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে আয় আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলে ধরেছি। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের পাপের কারণে আমাদের অপরাধের কারণে আয় আল্লাহ আজকে জমিনে চাপদাহ ধরে গেছে। আয় আল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যে ঢাকাতে এত বৃষ্টি হয় আজকে ঢাকাতে বৃষ্টি নাই। আয় আল্লাহ স্বাধীনতার পর থেকে এত প্রচন্ড তাপ আর এত কষ্ট মানুষের হয় নাই। আয় আল্লাহ আমাদের গুনাহটা বেড়ে গেছে। আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই, এমন কোন অপরাধ নেই আয় আল্লাহ আমরা যা করি নাই। আয় আল্লাহ আল্লাহর ঘরকে সামনে রেখে, মসজিদকে সামনে রেখে, কাবাকে সামনে রেখে আয় আল্লাহ তোমার সামনে আয় আল্লাহ তোমার দরবারে আমরা হাজিরা দিয়েছি। আয় আল্লাহ আমাদের চোখের মধ্যে গুনার ছাপ আছে, মুখের মধ্যে গুনার ছাপ আছে, অন্তরের মধ্যে গুনাহের কালিমা আছে। আয় আল্লাহ জীবন জুড়ে শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। কিন্তু আল্লাহ তুমি রহমান, তুমি করিম, তুমি সত্তার। আয় আল্লাহ তুমি তো গুনাহকে ঢেকে নাও, তুমি তো ক্ষমা করাটাকেই পছন্দ করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া আসিস ইয়া করিম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ আমরা প্রতিভা গুনাহগার বান্দা তোমার সহিহ দরবারে হাত তুলেছি। জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আমাদের থেকে আর কোনো বড় গুনাহ নাই। আমাদের গুনাহের কারণে জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিয়েছে। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে জলে এবং স্থলে বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। এই জন্য আমরা দোয়া এবং ইস্তেগফার শুধু এরকম না, এই দোয়া এই ইস্তেগফার করা বৃদ্ধির জন্য এটা জুমার নামাজের পরে দোয়া করা যায়। আমরা জুমার পরে দোয়া করতেছি, আবার এমনি 5 ওয়াক্ত নামাজের পরেও আমরা আল্লাহ তাআলার কাছে যাব যে আল্লাহ আমাদেরকে আরামদায়ক শান্তিদায়ক আমাদের বৃষ্টির ব্যবস্থা করো। এরকম ভাবে আজকে একদিন শুধু করলাম দোয়া করে তার আমরা শান্ত হয়ে গেলাম, শিক্ষাটা যেন এমন না হয়। এবং দোয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্ত আমাদের মধ্যে পাওয়া যেতে হবে যে আমরা অতীতে যত গুনাহ করেছি ওই গুনাহ আর ভবিষ্যতে করব। যত ধরনের শরীয়ত বিরোধী কাজ আমাদের থেকে হয়ে গেছে ওই শরীয়ত বিরোধী কাজ আর ভবিষ্যতে আমরা করবো না। আর বান্দার হক নষ্ট করে থাকলে সেটা আদায় করে দিব। আর আমরা লজ্জিত হব, আমাদের গুনাহের উপর লজ্জিত হব, শর্মিন্দ হব যে আল্লাহ আর কোনদিন এই ধরনের গুনাহ যেন আমি না করি। এরকম একটা অঙ্গীকার নিয়ে ভবিষ্যতে না করার অঙ্গীকার নিয়েই আমরা কি করবো ইনশাআল্লাহ এই নামাজটা আদায় করবো। এখন ইনশাআল্লাহ আর মাত্র 2 মিনিট আছে। 2 মিনিট পরে আমাদের জামাত অনুষ্ঠিত হবে। যারা জায়গা পাবেন না আমি তাদেরকে বলবো যে আপনারা আমাদের রোড আছে, যে রাস্তা আছে, সে রাস্তাতে আপনারা দাঁড়িয়ে যাবেন, রাস্তাতে জায়গা নামাজ দিয়ে দাঁড়িয়ে যাবেন। ইচ্ছা করলে এই পাশেও যেতে পারবেন, আমাদের কি করে যে বাউন্ডারির পাশ দিয়ে কোনো কিছু জায়গা সেখানে আমরা তৈরি করতে পারবেন, সেখানে তৈরি করতে পারবেন। আর রাস্তা আছে, রাস্তাও বিশাল বড় রাস্তা আলহামদুলিল্লাহ, এই রাস্তা তো আমরা দাঁড়াতে পারবো। আপাতত আমাদের 2 পাশের গেট এখন বন্ধ আছে, কোনো গাড়ি ঘোড়াও চলাফেরা করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা রোডে দাঁড়াতে পারবো, রোডে দাঁড়াতে পারবো। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, এটা যেন আমাদের মধ্যে থাকে। যা আমরা দেখা যাচ্ছে আগের মধ্যেই চলতেছি, আগের মধ্যে আমাদের চালচলন, এটা যেন না হয়। এবং এই সমস্যাটা এটা জাতীয় একটা সমস্যা। এই যে বৃষ্টি না হওয়া, এটা প্রচন্ড তাপ, এতে মানুষের ইনকাম করতে যাচ্ছে। মানুষের যারা ঠেলাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, তারা কাজকর্ম করতে পারছে না। সাধারণ মানুষও যারা আছে তারা ওইরকম ভাবে কাজকর্ম করতে পারছে না। এটা আমাদের জন্য একটা জাতীয় সমস্যা। আমরা আহ্বান জানাবো একবার রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাই ইস্তেগফার করি, সবাই আল্লাহ তাআলার কাছে মাফ চাই যে আল্লাহ
আমরা বড় অন্যায় করেছি, বড় অপরাধী আমরা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। মুসা আলাইহিস সালামের জামানায় এরকম দৃশ্য হয় না, পুরো এলাকা কঠিন অবস্থা হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, তোমাদের গরু, ছাগল, ভেড়া, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, এদেরকে নিয়ে বের হয়ে খোলা ময়দানে মুসা আলাইহিস সালাম নামাজ পড়লেন। আপনারা এগুলো জানেন যে নবী যারা হয় তারা মুস্তাজাব হয়, তারা যে দোয়া করে সে দোয়া কবুল হয়। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হলো যে এখানে দোয়া কবুল হবে না, কারণ এখানে বড় একজন অপরাধী আছে, বড় এক অপরাধী আছে। কি অপরাধী? যে একজন সুদখোর এই জায়গায়, এই সুদখোরের কারণে এই দোয়া কবুল হবে। তাহলে ৪৫ বছর সে সুদের সাথে জড়িত ছিল। এই সুদখোর এমন ভাবে, এখন মুসা আলাইহিস সালাম ঘটনা দিয়েছে, এরকম কি অপরাধী আছে যে সুদের সাথে জড়িত, সেজন্য এই মসজিদ থেকে বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার তো এত সহজ ছিল না, লজ্জা শরমের ব্যাপার, মানুষের কাছে নিজের ছোট হওয়ার ব্যাপার। এই জন্য সে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করলো যে আল্লাহ, আমি যা করেছি অতীতে যেটা হয়ে গেছে, ভবিষ্যতে আর কোনোদিন আমি এটা করবো না, আমার থেকে আর কোনোদিন অপরাধ সংঘটিত হবে না। এইভাবে করে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এবং অঙ্গীকার করে লজ্জিত হয়ে তার জীবনের এই সব গুনাহ ছেড়ে দিয়েছে। এরপরে মুসলধারে বৃষ্টি হয়েছে। এজন্য যত অপরাধে আমরা থাকি না কেন, আমরা তো সবাই গুনাহ। অথচ হাফিজুর রহমাতুল্লাহ এই তওবার কাজ দিয়েছিলেন, সব দলের লোকদেরকে তওবার কাজ দিয়েছিলেন। উনি আয়াতটা নিজেকে পড়তেন, অতুবু ইলাল্লাহি জামিআ, হে মুসলমানেরা তোমরা আল্লাহ তাআলার কাছে সবাই মিলে তওবা করো, অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা, লাআল্লাকুম তুফলিহুন, তওবা করলেই তোমরা সফল কাম। এই জন্য তওবার কোন বিকল্প নেই। আমরা সবসময় তওবার করে বলে থাকবো, একজন মানুষ গুনাহগার যদি হয়, সে তওবার মধ্যে যদি লেগে থাকে, তাহলে সে মুক্তি পেয়ে গেল। কারণ আমি অপরাধী, কিন্তু আমি নিজেকে সবসময় এই কথা চিন্তা করছি যে আমি অপরাধী। এই তখন কোনো তার মধ্যে এই ধরনের একটা অনুভূতি আসে যে আমি যেহেতু অপরাধী, তাহলে মাপ চাইতে 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 একজন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিচ্ছে। হাদিসের মধ্যে আছে, আত্মা ইবুমিনা জাম কামাল্লা জানতানা, যে তওবা করে তার কোনো গুনাহই থাকে না। একটা দোয়া হাদিসের মধ্যে পাওয়া যায়, এই দোয়াটা আমরা এবং রাতের মধ্যে বলবো, সবসময় পড়তে থাকবো। এটা পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আসকিনা বাইতান মুগীতা হানিআন মারিআন মুরিআ গাদাকান মুজাল্লিলান সাহহান তাবাকান দাইমা। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা এখন এই ইনশাআল্লাহ এই দোয়া মোনাজাতের মধ্যে করবো। আর এখন আমরা সকলে ইনশাআল্লাহ দাঁড়িয়ে কাতার সোজা করি, আমরা সবাই দাঁড়িয়ে গায়ের সাথে গান লাগিয়ে দাঁড়াই। কারণ আমাদের মধ্যে যে সুন্নত তরিকা আছে, সে সুন্নত তরিকা, এইদিকে সামনে আছি, যারা পিছনে আছে সামনে আছি, পিছনে আছি, মেহরবানি করে সামনে আছি। আমরা কাতারের মাঝখানে ফাঁকা না, কারণ কাতারের মাঝখানে ফাঁকা থাকলে ওই জায়গায় শয়তানে বসে, ছোট শয়তান, আগে ছোট শয়তান ওই জায়গায় ডিস্টার্ব করে। কাতার সোজা করা এটা সবসময়ের জন্য আছে, এরকম না যে যখন জানাতে নামাজ পড়বো তখন আছে আর আলাদার সময় কোনো আছে না, এটা সবসময়ের জন্য আছে এই কাতার সোজা করাটা। এবং সুন্দর তরিকায় নামাজ আদায় করা, গায়ের সাথে ফাঁকা বেশি না রাখা এবং নামাজের মধ্যে খুব বিনয়ের সাথে নামাজ আদায় করা। এখন ইনশাআল্লাহ নামাজ শুরু হচ্ছে। যারা আশপাশে আছে দ্রুত চলে আসে। এখন কথা হলো, যদি এরকম হয় পুরো শুরু থেকে পারেন, অন্য নামাজের মধ্যে যেরকম নিয়ম, মাসফুক হয়ে গেলে মাসফুকের মতো নামাজ পড়বে, এখানেও এরকম নামাজ পড়বে। নিয়ম হলো যে 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার। 2 রাকাত ইস্তিসকার নামাজ, কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়ছি, আল্লাহু আকবার। এটাই হলো নিয়ম। নিয়মটা আসলে আমরা নামাজ পড়ার জন্য আসছি, নামাজ পড়বো, এই নিয়মটি আমাদেরকে যথেষ্ট।
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب
سعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله الذي زين السماء بالكواكب وزين الملائكة بجبريل وزين الأنبياء بسيد المرسلين وزين الكتب السماوية بالقرآن العظيم وزين الشهور بشهر رمضان وزين الأيام بيوم الجمعة وزين الكعبة بالكعبة الشريفة والصلاة والسلام على نبيه محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، أيها الناس، إن لكم معالم فانتهوا إلى معالمكم، وإن لكم نهاية فانتهوا إلى نهايتكم. فإن العبد المؤمن بين مخافتين، بين أجل قد مضى لا يدري ما الله قاض به،
وبين أجل قد بقي لا يدري ما الله صانع به. فليتزوج العبد المؤمن من نفسه لنفسه، ومن شبابه لكبره، ومن دنياه للآخرة. فوالذي نفسي بيده ما بعد الموت ولا مستعتب، ولا بعد الدنيا دار إلا الجنة بالنار. أيها المصلون الكرام، عليكم بالاستغفار، فإن الله تبارك وتعالى قال: استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال تعالى: لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أيها المصلون الكرام، عليكم 5 صلوات، فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أيها المصلون الكرام، قال الله سبحانه وتعالى: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال رسول الله صلى الله عليه وسلم: فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعضوا عليها بالنواجذ. أيها المصلون الكرام، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فعلينا وعليكم أن نهتم التقوى والخشية في كل أمر، كما قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه. أيها المصلون الكرام، قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. قال رسول الله صلى الله عليه وسلم: والله إني لأستغفر 100 مرة. فعلينا وعليكم أن نهتم بالاستغفار، أن نهتم التوبة، خصوصا بعد الصلوات المفروضة، بعد الصلوات التهجد، كما قال الله سبحانه وتعالى: وأقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت
فإنك تقضي ولا يقضى عليك ولا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعالى. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمجاهدين الذين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والمشركين، اللهم دمر ديارهم، اللهم رزق جمعهم، اللهم شتت شملهم، اللهم خرب بنيانهم، اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم، اللهم خذهم أخذ عزيز مقتدر قهار. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. তবে আমরা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আমরা যত দাঁড়ায় হাত উল্টাপাল্টি করে একটু দোয়া করবেন না, খুব কাগজে হবে না, হাত রাখতে আমরা দোয়া ربنا فاغفر لنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة يا أبرار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار. اللهم انصرنا، اللهم غيثا مغيثا مريئا مريئا، اللهم اسقنا غيثا مغيثا، اللهم اسقنا غيثا مغيثا، اللهم اسقنا غيثا مغيثا. আয় আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে আয় আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলে ধরেছি। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে, আমাদের অপরাধের কারণে আয় আল্লাহ আজকে জমিনে কাজটাহ বেড়ে গেছে। আয় আল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যে ঢাকাতে এত বৃষ্টি হয়, আজকে ঢাকাতে বৃষ্টি নাই। আয় আল্লাহ স্বাধীনতার পর থেকে নিয়ে এত প্রচন্ড তাপ আর এত কষ্ট মানুষের হয় নাই। আয় আল্লাহ আমাদের গুনাহটা বেড়ে গেছে। আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই, এমন কোন অপরাধ নেই আয় আল্লাহ আমরা যা করি নাই। আয় আল্লাহ আল্লাহর ঘরকে সামনে রেখে, মসজিদকে সামনে রেখে, কাবাকে সামনে রেখে আয় আল্লাহ তোমার সামনে আয় আল্লাহ তোমার দরবারে আমরা হাজিরা দিয়েছি। আয় আল্লাহ আমাদের চোখের মধ্যে গুনার ছাপ আছে, মুখের মধ্যে গুনার ছাপ আছে, অন্তরের মধ্যে গুনাহের কালিমা আছে। আয় আল্লাহ জীবন জুড়ে শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। কিন্তু আল্লাহ তুমি রহমান, তুমি করিম, তুমি সত্তার। আয় আল্লাহ তুমি তো গুনাহকে ঢেকে নাও, তুমি তো ক্ষমা করাটাকেই পছন্দ করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া আজিজ ইয়া করিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার সহি দরবারে হাত তুলেছি, জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আমাদের থেকে আর কোনো বড় গুনাহ নাই। আমাদের গুনাহের কারণে জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিয়েছে। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে জলে এবং স্থলে বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। গুনাহে সগীরা, গুনাহে কবিরা, জানা অজানা, শিরক
বেদাত সহ আয় আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহের কথা যদি মানুষ জানতো, আল্লাহ আমাদেরকে মানুষ শান্ত দেওয়া করে কথা শুধু মারতো আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনাহের কথা মানুষ যদি জানতো, আমাদেরকে সালাম দেওয়া বন্ধ করে দিত। আয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো আল্লাহুল গায়ুব, তুমি তো সাত্তারুল গায়ুব। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের মাফ করে দিয়ে আল্লাহ তোমার বিশাল আসমানে আল্লাহ পানির কোনো অভাব নাই। আল্লাহ শান্তিদায়ক, আরামদায়ক, প্রয়োজন মাফিক আয় আল্লাহ এই জমিনে তুমি পানির ব্যবস্থা করে দাও, মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাপদাহটা কমায়া দাও। স্কুল কলেজ মাদ্রাসা আয় আল্লাহ বন্ধ হয়ে গেছে, ছাত্ররা লেখাপড়া করতে পারছে না, যাইতে পারতেছে না, ছোট ছোট শিশুদের কষ্ট হয়, মুরব্বীদের কষ্ট হয়। আল্লাহ দিন মজুর যারা আছে, খেটে খাওয়া দুর্বল মানুষগুলো আয় আল্লাহ তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি যদি আমাদের উপর রাগ হয়ে থাকো, আল্লাহ তুমি যদি আমাদের উপর অসন্তুষ্ট হও, আয় আল্লাহ আমাদের তো বাঁচার কোনো রাস্তা নেই, আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ তুমি ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, জায়গা একটাই জায়গা তোমার দরবার, তোমার দরবার ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদের বিবাহ করে দাও। আল্লাহ তাআলা এখানে যে সমস্ত নেককার মানুষ আছে আল্লাহ, যে হাতখানা তোমার কাছে বেশি পছন্দনীয়, আল্লাহ ওই হাতের উসিলা করে, ওই হাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করো। এখানে হাফিজ সাহেব আছে, আল্লাহ হাফিজ সাহেব আছে, তালেব ইলম আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আছে। আল্লাহ আমি তো গুনাহগার, কিন্তু তোমার নেককার বান্দাদের কোনো অভাব নাই। আয় আল্লাহ এদের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করো, আমাদেরকে মাফ করে দাও। আমাদের পিতা মাতা মুরব্বীদেরকে মাফ করে দাও, পিতা মাতা মুরব্বীদেরকে মাফ করে দাও। পুরা বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানকে মাফ করে দাও। বিশ্বের সকল মুসলিম মুসলমানদের মাফ করে দাও। প্রত্যেকটি দেশে আল্লাহ তুমি খায়ের এবং বরকত নসিব করো। আসমান থেকে বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে প্রত্যেকটা দেশকে তুমি ঠান্ডা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ যে অপরাধ গুলো করেছে আর ভবিষ্যতে করবো না। আল্লাহ কত কবিরান্না করেছে আর করবো না, যত শিরক কর্মকাণ্ড করেছে আর করবো না, বেদাতি যত কাজ করেছে আর করবো না। আয় আল্লাহ সহিহ পথে সিরাত মুস্তাকিমের উপর আমাদেরকে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তুমি বলেছো তোমার বান্দা যখন তোমার দরবারে হাত উঠায় তখন হাত ফিরায় দিতে তুমি লজ্জা পাও। আল্লাহ দাড়ি পাকা মুরব্বী আছে এখানে, দাড়ি যাদের সাদা হয়ে গেছে, আল্লাহ কয়েকবার তোমার ঘর জিয়ারত করেছে, এমন বান্দা আছে আল্লাহ যে হাত ছাড়া তোমার কাছে বেশি পছন্দনীয় হয়, সে হাতের উসিলা করে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও, ঠান্ডার ব্যবস্থা করে দাও, জমিনকে শীতল করে দাও, জমিনকে তুমি শীতলের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের দেশের ফলে ফসলে বরকত দিয়ে দাও, জমিনের মধ্যে বরকত দিয়ে দাও, খনিজ সম্পদে ভরপুর করে দাও। আল্লাহ দেশকে ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। এই দেশকে ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ এই মসজিদ এবং মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশের যত মাদ্রাসা আছে, আল্লাহ মসজিদ আছে, ইসলামিক কেন্দ্র আছে, ইসলামী মারকাজ আছে, মারকাজগুলো কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের পরস্পরের মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও, হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ মুসলমান ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা না খেয়ে দিন কাটাইতেছে, শিশুরা পুলিশের আঘাতে শরীর ঝাঁকড়া হয়ে গেছে। আল্লাহ বৃদ্ধ মানুষগুলো আয় আল্লাহ তারা অসহায় কাটাইতেছে। ডাক্তারদের নিরাপত্তা নাই, মানুষের নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই। আর ওই জায়গায় তো তোমার ঘর বাইতুল মুকাদ্দাস আছে, সেখানে হাজার হাজার নবীরা এখানে এসে নামাজ আদায় করেছে, হাজার হাজার নবীর কবর আছে। আল্লাহ উসিলা করে ফিলিস্তিনের আয় আল্লাহ মুসলমানদের বিজয় দান করো, তাদের স্বাধীনতা দিয়ে দাও। আয় আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তারা কাশ্মীরের মুসলমানদের আজাদী নসিব করে দাও। আয় আল্লাহ সারা দুনিয়া যেখানে মুসলমানরা আছে সেখানে আজাদীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ হিন্দুস্তানের মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর
দান করো। আল্লাহ যত বাকি শক্তি আছে তাদের শক্তিকে তুমি খর্ব করে দাও। আল্লাহ হাত শক্তিদের শক্তিকে তুমি বিজয় করে দাও। আল্লাহ এদেশে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা ছড়িয়ে দাও। এদেশে ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলোকে ছড়িয়ে দাও। আমাদের যুবক ভাইরা যা আছে আল্লাহ তাদেরকে নামাজ বানিয়ে দাও। আল্লাহ মসজিদমুখী করে দাও। গুনাহ থেকে, মাদক থেকে, নেশা থেকে তাদেরকে বাঁচার তৌফিক দান করো। নেশা থেকে তাদেরকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ শান্তিদায়ক আল্লাহুম্মা সকিনা গায়সান মুগীসা। আয় আল্লাহ, যদি কোন অপরাধী আল্লাহ কোন সন্তান অপরাধী সন্তান যদি বাপ মায়ের কাছে গিয়ে মাপ চায়, গভীর রাতে যদি মাপ চায়, বাপ মা ওই সন্তানকে মাফ না করে পারে না, আল্লাহ তুমি তো রহমান, কোটি কোটি রহমত, কোটি কোটি দয়ার মায়া তোমার ভিতরে আছে। আয় আল্লাহ, আল্লাহ আমরা যেহেতু তোমার দরবারে এসেই গেছি, আয় আল্লাহ আমাদের নামাজের তো ঠিক নাই, আয় আল্লাহ সুন্নতের ঠিক নাই, আল্লাহ তারপরে তো তোমার দরবারে হাজিরে দিয়েই চলেছি। আয় আল্লাহ মাফ করে দিয়ে আয় আল্লাহ জমিনকে তুমি শীতল করে দাও। আয় আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি দাও, যেখানে বৃষ্টির দরকার নেই, রোদের প্রয়োজন সেখানে রোদের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ বনি আদম এবং মাখলুক যারা আছে আয় আল্লাহ যারা কথা বলতে পারে না তাদের কষ্ট হচ্ছে। কুকুর, বিড়াল, ছাগল, গরু এই সবগুলো প্রাণীদেরও কষ্ট হচ্ছে। আল্লাহ, আল্লাহ ওদের উশিলা করে আল্লাহ ঘরের মধ্যে আমাদের মা বোনেরা যারা আছে তাদের উশিলা করে আয় আল্লাহ আমাদের দোয়া কবুল করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উশিলা আমাদের দোয়া কবুল করো। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা ইহদিনা ফাইন্নাকা খায়রুল হাদিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ সারা দুনিয়াকে হেদায়েতের হাওয়া চালু করে দাও। আয় আল্লাহ যারা পথহীন আছে তাদেরকে দ্বীন গ্রহণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা জালেম আছে যাদের কপালে হেদায়েত নাই আল্লাহ তাদের তুমি ধ্বংস করে দাও। আর তাদের কপালে হেদায়েত আছে আল্লাহ দ্রুত তাদেরকে দ্বীনে ফেরার তৌফিক দান করো, দ্বীনে ফেরার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা وقلب لا يخشع ونفس لا تشبع ونفس لا تشبع ومن دعوة لا يستجاب. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك ما استعاذ نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت، اللهم اكفناهم بما شئت وبمن شئت. اللهم أنت ربي، اللهم أنت ربي، لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء بذنبي، أبوء بنعمتك علي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. أستغفر الله، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أي الله আমাদের দোয়া সব কিছু ভুলচুকি ক্ষমা করে কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.